আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, এই হঠাৎ পাওয়া সুখটাকে। দর্শক, এবার কপাল খুলতে চলেছে সুস্মিতা সাহার। এএসপি পলাশের মৃত্যুর পেছনে সুস্মিতার যে কোনো হাত নেই, বরং তিনি নিজে ভুক্তভোগী, এটা প্রমাণিত হয়েছে সবার কাছে। ফলে সুস্মিতার প্রতি মানুষের তৈরি হয়েছে সফট কর্নার। 20 বছর বয়সী সুস্মিতার পরিবারের আর্থিক অবস্থা যেহেতু ভালো না এবং সে নিজেও দেখতে যথেষ্ট সুন্দরী, ফলে তাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যার সারমর্ম এই ছিল যে সুস্মিতার চেহারা অনেক নায়িকার থেকেই সুন্দর, সেই সাথে তার বাচনভঙ্গিও স্পষ্ট। তাকে একটু ঘষা মাজা করে নিলেই অনায়াসেই নায়িকা বানানো যাবে তাকে। বিশেষ করে চয়নিকা চৌধুরীর মতো নারী পরিচালক যারা আছে, তাদের মতো পরিচালকরা সুস্মিতাকে দিয়ে নারী কেন্দ্রিক ছবি করলে সেটি দারুণ দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা দর্শকের। এই নিয়ে পরিচালকদের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে সুস্মিতাকে নিয়ে। এখন দেখা যাক সুস্মিতার পরিবারের এবং সুস্মিতার নিজের যদি আগ্রহ থাকে, তাকে আমরা দেখতে পারি পর্দাতে। এতে করে সুস্মিতার একটি আয়ের উৎস হবে এবং সে তার পড়াশোনার পাশাপাশি নিজের পরিবারের পাশেও দাঁড়াতে পারবে। যদিও এটি করতে গেলে সুস্মিতার আগে মানসিকভাবে তৈরি হওয়ার জন্য সময় লাগবে। দেখা যাক কবে সুস্মিতা এই শোক কাটিয়ে উঠতে পারে এবং কবে তাকে আমরা স্বাভাবিকভাবে দেখতে পারি। জানতে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।